হ্যালো ফ্রেন্ডস, আপনাদের যদি ভালো ইন্টারনেট স্পিড থাকা সত্ত্বেও আপনারা যখন ফ্রি ফায়ার বা পাবজি গেম খেলেন তখন সেই গেমে আপনাদের পিংয়ের ইস্যু হয়। সেই পিংয়ের ইস্যুটা কেন হয় এবং কীভাবে সেই পিং একদম আপনারা 100% ঠিক করবেন। আপনারা যখন ইউটিউবে যান আপনাদের ইউটিউব ঠিকঠাকই চলে, কিন্তু যখনই আপনারা ফ্রি ফায়ার অথবা পাবজি খেলেন তখন আপনাদের পিংয়ের ইস্যু হয়, আপনাদের এমএস সবসময় হাই যায়। তো এই প্রবলেমটাকে আপনারা কীরকম করে ঠিক করবেন? এই প্রবলেমটাকে যদি আপনারা ঠিক না করেন, আপনাদের মোবাইলে যদি পিংয়ের ইস্যু হচ্ছে, আপনার যখন ইউটিউব যাচ্ছেন ঠিকঠাক চলতেছে এবং যখনই আপনার গেমে আসতেছেন তখনই আপনাদের পিং হাই হচ্ছে, আপনাদের এমএস একদম হাই চলে যাচ্ছে, যার কারণে আপনারা খেলতে পারতেছেন না, আপনাদের ক্যারেক্টারটা কিন্তু টেলিপোর্টের মতো হয়ে যাচ্ছে, যার কারণে আপনাকে ইনেমি এসে মেরে দিয়ে যাচ্ছে, কিন্তু আপনি কাউকে মারতে পারবেন না, কারণ আপনাদের বুলেট অ্যাডজাস্টই হবে না ইনেমির উপর আপনাদের পিং হাই থাকার জন্য। তো এটা কীভাবে ঠিক করবেন? এই প্রবলেমটা যদি আপনারা ঠিক না করেন, যদি আপনার মোবাইলে এটা হচ্ছে আর এই প্রবলেমটা যদি আপনারা ঠিক না করেন তো এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, আপনার গেম খেলতেই পারবেন না। তো কীভাবে ঠিক করবেন আজকে ভিডিওতে একদম 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের মোবাইলে এই প্রবলেম আর হবে না। যদি আজকে ভিডিওটা আপনারা পুরো দেখেন তো আমি একদম আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের এই প্রবলেম আর কোনো দিনও হবে না, আপনাদের কোনো ইমেজের প্রবলেম হবে না আপনাদের ফ্রি ফায়ার পাবজিতে, যদি আপনার ভালো ইন্টারনেট জায়গায় আপনার গেম খেলেন। আমি এইটা একদম আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটা স্টেপ বলবো, প্রত্যেকটা স্টেপ আপনারা একটা একটা করে দেখবেন আর সেগুলো অ্যাপ্লাই করবেন। পারলে অন্য একটা মোবাইলে দেখুন এবং আর যেই মোবাইলে আপনার গেম খেলেন সেই মোবাইলে আপনারা এই সেটিংসগুলো করে নিন, নয়তো আপনার একটা স্টেপ দেখে গিয়ে সেটা করে নিয়ে তারপর আবার এসে আমার ভিডিওটাকে দেখে সবগুলো স্টেপ একটা একটা করে করবেন, তাহলে এই প্রবলেম হবে না। কারণ আমি খেলেছিলাম, আমার হয়েছিল, এখন আমার এটা হয় না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য ফার্স্ট আমাদের কাজ আগে প্লে স্টোরে যাবো, কারণ প্লে স্টোরে কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো আমাদের অফ করতে হবে। তো ফার্স্ট আগে প্লে স্টোরে যাবো, আমাদের মোবাইলে প্লে স্টোরে যেতে হবে, যেখানে আমাদের কিছু অটোমেটিক ডাউনলোড প্রসেস আছে যেগুলোকে আমাদের অফ করতে হবে। প্লে স্টোর, এই প্লে স্টোর আগে ডেটাটা অন করি। তো প্লে স্টোর যাওয়ার পর আপনাদের এই যে উপরে লোগো আছে এই লোগোতে যেতে হবে, এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আপনাদের প্লে স্টোরের সেটিংস যেতে হবে। তো আপনারা প্লে স্টোরের সেটিংস যাবেন, প্লে স্টোর সেটিংসে যাওয়ার পর আপনার এখানে একটা অপশন দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স। তো আপনাদের এই নেটওয়ার্ক প্রিফারেন্সে যেতে হবে। তো এখানে আপনাদের কিন্তু এই তিনটা অপশনগুলোই আপনাদের অফ করে দিতে হবে। এখানে দেখুন অটো আপডেট অ্যাপস, অটো প্লে ভিডিওস, অটো ডাউনলোড প্রিফারেন্স। তো আপনাদের এই অটো ডাউনলোড প্রিফারেন্স এটা দেখবেন আপনাদের ওভার এনি নেটওয়ার্ক হয়ে আছে। তো আমি যেমন এটা আস্ক মি এভরি টাইম করে রাখছি। ওভার এনি নেটওয়ার্ক থাকলে কী হবে, আপনাদের যখন ইন্টারনেট ভালো চলবে মোবাইলে, সেটা ওয়াইফাই দিয়ে হোক অথবা ডেটা দিয়ে হোক, যখনই আপনাদের ইন্টারনেট ভালো চলবে তখনই কিন্তু আপনাদের এরকম করে ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো ডাউনলোড হওয়া শুরু হবে প্লে স্টোরে, যেগুলো অ্যাপস আপনাদের মোবাইল ইনস্টল আছে। তো এটাকে আপনার আস্ক মি এভরি টাইম করে দেবেন, তাহলে অটোমেটিক ডাউনলোড হবে না, যার কারণে আপনাদের ইন্টারনেটটা অন্য কোনো জায়গায় ইউজ হবে না, আপনাদের গেমে ইউজ হবে, তাহলে আপনাদের ইমেজটা ভালো চলবে। তো এটাকে ওকে করে দেবেন। সেকেন্ড যেটা আপনাদের অটো আপডেট অ্যাপস। তো আপনার এই অটো আপডেট অ্যাপসে দেখবেন এখানে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা। তো আপনাদের যখনই ইন্টারনেট হাই থাকবে আপনাদের কিন্তু মোবাইলে অটোমেটিকলি আপনাদের যত অ্যাপসের আপডেট আসবে সেই অ্যাপসগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অনেক ইনস্টাগ্রাম, আমরা অনেক অ্যাপ্লিকেশন ইউজ করি, সেই সব অ্যাপ্লিকেশনে যখনই কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ কিন্তু অটোমেটিক আপনাদের মোবাইলে আপডেট হওয়া শুরু হয়ে যাবে, যার কারণে আপনার সেই মোমেন্টে আপনারা গেমে আছেন কিন্তু আপনাদের ইমেজ হাই যাবে, কারণ অটোমেটিকলি সেগুলো ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটাও আপনার করে দেবেন ডোন্ট অটো আপডেটস অ্যাপস, এটাকে সিলেক্ট করে দেবেন। তারপরে ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর অটো প্লে ভিডিওস এটা না করলে হয়, কারণ এটা যতক্ষণ পর্যন্ত আপনার প্লে স্টোরে আসবে না ততক্ষণ পর্যন্ত এটা প্লে হবে না। তো আপনারা এটা চাইলে রাখতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু এই দুইটা অপশন আপনাদের কিন্তু ফার্স্ট অফ করে দিতে হবে, তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপস কোনো কিছু আপডেট হওয়া শুরু হবে না, আপনারা ম্যানুয়ালি প্লে স্টোরে এসে আপডেট দিবেন। তো এটা হলো ফার্স্ট প্লে স্টোর। এবার আমাদের গুগল ফটোসে যেতে হবে। তো এবার আপনারা গুগল ফটোস যাবেন, গুগল ফটোসে গিয়ে কিছু সেটিংস যেগুলো আপনাদের অফ করতে হবে, কারণ এটাও কিন্তু একটা সেটিংস যেখানে কেউ এটা ফলো করে না, যার কারণে সে বুঝতে পারে না যে এত ইন্টারনেট স্পিড আমার মোবাইল দিচ্ছে কেন এবং আমার গেমে হাই হচ্ছে কেন ইমেজটা। তো আপনাদের ফার্স্ট ফটোসে যেতে হবে, আপনার ফটোসে যাবেন, ফটোস। তো ফটোসে গিয়ে আপনাদের এখানে আপনাদের ফটোসে যে উপরে লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর দেখুন এখানে ব্যাকআপ ইজ অফ, আমার কিন্তু ব্যাকআপ অফ করা আছে। তো আপনাদের যদি ব্যাকআপ অন থাকে তো এটাকে অফ করে দিতে হবে। এবার যদি আপনাদের অন থাকে তো কী কী সমস্যা হবে আপনাদের বলতেছি। আপনাদের যদি ব্যাকআপ অন থাকে তাহলে আপনার যখনই কোনো ছবি নিয়েছেন মোবাইলে তখনই সেই ছবিটা কিন্তু এখানে অটোমেটিকলি ব্যাকআপ হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, যার কারণে আপনাদের ইন্টারনেট নেবে এবং সেই ইন্টারনেট আপনাদের গুগল ফটোস ইউজ হবে। আপনারা যখনই কোনো আপনাদের মোবাইল থেকে ভিডিওস রেকর্ড করবেন সেই ভিডিওসটি কিন্তু অটোমেটিকলি আপনাদের এই জিমেলে আপলোড হওয়া শুরু হয়ে যাবে যদি ব্যাকআপটা অন থাকে। তো আপনাদের কিন্তু এই ব্যাকআপটিকে ফার্স্ট
টার্ন অফ করতে হবে। আপনাদের এখানে টার্ন অফ থাকবে, তো আপনারা সেটাকে টার্ন অফ করে দেবেন। দেখুন এখানে ডু নট ব্যাকআপ, টার্ন অন ব্যাকআপ, তো আপনাদের এই ডু নট ব্যাকআপ করে দিতে হবে। যদি এটা আপনাদের অন থাকে তাহলে কিন্তু আপনাদের ডেটা এখানে যেতেই থাকবে। যখনই আপনারা কোনো ছবি তুলবেন বা কেউ আপনাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে বা আপনাদের গ্যালারিতে কোনো ছবি আছে, সেই ছবিটা আপনাদের এখানে ব্যাকআপ নেই, তো এখানে কিন্তু ব্যাকআপ শুরু হয়েই যাবে। তো এইসব সেটিংস কিন্তু অফ করতে হবে। এবার মেইন সেটিংসে আমরা চলে যাবো। এইসব সেটিংসগুলো অফ করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ইউজ হবে না ডেটা, তাহলে আপনাদের ইমেজটা কিন্তু ঠিক থাকবে। এবার যে মেন সেটিংসটা, এই সেটিংসটা করার পর আর আপনাদের এই প্রবলেম হবেই না একদম। আপনার গেম খেলবেন তো আপনাদের মোবাইল শুধু গেমেই ফোকাস করবে, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপসে ফোকাস করবে না। তো আপনার সেই মোমেন্টে যখন গেম খেলবেন, তো আপনার সেই সেটিংসটা করে দিয়ে তারপর গেম খেলবেন, কোনো ইমেজের প্রবলেম হবে না। এবং যখনই আপনার গেম থেকে বেরিয়ে আসবেন, তারপর আপনার সেটাকে আবার ম্যানুয়াল করে দেবেন, আপনার আবার ঠিক করে দেবেন, তাহলে আপনাদের সব কিছু ঠিকঠাক থাকবে। আপনার গেম খেলবেন, গেমের সময় কোনো প্রবলেম হবে না, এবং যখন অন্য কাজ করবেন তখন কোনো প্রবলেম হবে না। তো এই সেটিংস কিন্তু করবেন, এই সেটিংসে সব মলে থাকে। আপনারা কী করবেন, আপনার মোবাইলে সেটিংস যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে চাইলে খুঁজতে পারেন, কিন্তু খোঁজার কোনো দরকার নেই, আমি যেটা বলছি আপনি সেটা করুন। এখানে সার্চ সেটিং লিখবেন BUILD, বিল্ড নাম্বার নামে একটি অপশন পাবেন, সেখানে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে। তো আপনার বিল্ড নাম্বার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে বিল্ড নাম্বার লেখা থাকবে। আমার মোবাইলে যেমন এরকম করে আছে, আপনাদের মোবাইলে হতে পারে এরকম লম্বা লাইন করে থাকতে পারে। তো আপনার যেখানে বিল্ড নাম্বার আছে, সেই বিল্ড নাম্বার অপশনটা খুঁজবেন। তো বিল্ড নাম্বার অপশনটা খোঁজার পর সেই বিল্ড নাম্বারে আপনাদের 7 বার এরকম করে ট্যাপ করতে হবে। আমি অলরেডি ট্যাপ করেছি, তো আমি অলরেডি ডেভেলপার, আপনাদের ডেভেলপার মোডটা অন করতে হবে। এখানে 7 বার ট্যাপ করলে আপনি ডেভেলপার হয়ে যাবেন। তো আপনাদের এরকম করে 7 বার এরকম করে ট্যাপ করতে হবে, তারপর আপনারা ডেভেলপার অপশন চলে যাবেন। তো আমার এখানে দেখুন লেখা দেখাচ্ছি নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। তো আমি অলরেডি ডেভেলপার হয়েছি। আপনি এখানে 7 বার ট্যাপ করবেন, তারপরে ডেভেলপার হয়ে যাবে। তো আপনার দেখাবে ইউ আর নাও এ ডেভেলপার। ডেভেলপার হয়ে যাওয়ার পর একটা সেটিংস আপনাদের সেটিংসে অন হয়ে যাবে। তো এবার আপনারা সার্চ সেটিংসে সার্চ করবেন ডেভেলপার, DEVLO, আপনার DEVELO। তো আপনার ডেভেলপার লিখবেন, ডেভেলপার চলে আসবে। দেখুন এখানে ডেভেলপার্স লেখা আছে। তো আপনার এই ডেভেলপার্সে যাবেন। ডেভেলপার্সে যাওয়ার পর এখানে নিচে যে ডেভেলপার্স অপশন আছে, এই ডেভেলপার অপশনটিতে ক্লিক করবেন। তো ডেভেলপার অপশনে আসার পর এখানে কিন্তু অনেক অপশন আছে। তো আমি যেই অপশানে যাবো সেই অপশানে আপনাদের যেতে হবে। আপনার এরকম করে ধীরে ধীরে স্ক্রল করবেন, এখানে অনেক সেটিংস থাকে। তো আপনার ধীরে ধীরে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আমি যেই সেটিংসটা বলবো, সেই সেটিংসটা আপনাদের সেই অপশনটিতে আপনাদের যেতে হবে। স্ক্রল করতেই থাকবেন। তারপর এই যে দেখুন এখানে অ্যাপস নামে একটি অপশন পাবেন। দেখুন যেখানে লেখা আছে অ্যাপস, নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আমরা যখন গেম খেলি অনলাইন, সেটা ফ্রি ফায়ার হোক, পাবজি হোক, কল অফ ডিউটি হোক, যে কোনো গেমই হোক না কেন, সেই সব গেম যখন আমরা খেলি তখন কিন্তু আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়। এবং আমরা সেই সব গেম খেলার সাথেও আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস রান হতেই থাকে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেক অ্যাপস আছে যেগুলো অ্যাপস আমাদের ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে, যার কারণে সেখানে আমাদের ইন্টারনেট যায়, এবং সেই ইন্টারনেট যাওয়ার কারণে আমাদের গেমে ইমেজ হাই হয়। তো গেম খেলার সময় আপনার কী করবেন, প্রত্যেকটা আমাদের মধ্যে যত অ্যাপস আছে সব অ্যাপকে আপনার একদম ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করে দেবেন, যেন ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপগুলো চলতেই না পারে। আপনাদের যেই গেমটা খেলতেছেন, সেই গেমটা বা যে অ্যাপসটা চালাচ্ছেন, সেই অ্যাপসটাই চলবে। তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেটটা সেই অ্যাপসটার উপরেই আসবে, মানে সেই গেমটার উপরেই আসবে। আপনারা ধরুন পাবজি খেলছেন, অথবা ফ্রি ফায়ার খেলছেন, অথবা কল অফ ডিউটি, যে গেমে খেলছেন সেই গেমে আপনাদের ইন্টারনেটটা চলবে, আর বাকি যত অ্যাপস আছে সব অ্যাপস কাজ করে বন্ধ করে দেবে। তো আপনাদের এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে যাবেন। এখানে আপনাদের স্ট্যান্ডার্ড লিমিট হয়ে থাকবে। তো আপনার এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস ক্লিক করে দেবেন। আপনার যদি ফ্রি ফায়ারে একদম ফুল ফোকাস দিতে চান, যে ফ্রি ফায়ারে আপনাদের মানে যত ইমেজ আছে, মানে যত ইন্টারনেট আছে, সব ইন্টারনেটটা ফ্রি ফায়ারে আসবে, ইমেজটা ভালো থাকবে, তাহলে আপনাদের নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করতে হবে। চাইলে আপনারা একটাও করতে পারেন, দুটো পারেন। এখানে দেখুন অ্যাটমোস্ট 1%, অ্যাটমোস্ট 2 প্রসেসেস। তো আপনারা এখানে চাইলে একটাও করতে পারেন, কিন্তু বেশি করবেন না, নয়তো সেই অ্যাপসগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ডে রান হবে। তো সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনার নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এখানে ক্লিক করবেন। নো ব্যাকগ্রাউন্ড প্রসেস ক্লিক করার পর আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপসই চলবে না। তারপর আপনার বিন্দাস ফ্রি ফায়ার, পাবজি, যে কোনো অ্যাপস, মানে যে কোনো গেমই খেলুন না কোনো, সেই গেমে আর আপনাদের ইমেজ হবে না। এই কয়েকটা প্রসেস আপনার একটা বাই একটা স্টেপ বাই স্টেপ করবেন। আমি যেটা 3টা দেখালাম, প্লে স্টোর, তারপর গুগল ফটোস, তারপর হচ্ছে এই ডেভেলপার অপশনের এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটগুলোকে আপনার বন্ধ করতে হবে। তাহলে আপনাদের এই ইমেজ বা পিঙ্গের সমস্যা হবে না। তাহলে আপনারা বিন্দাসলি আপনাদের গেম খেলতে পারবেন, আর আপনাদের কেউ মেরে যেতে পারবে না, আপনার যদি ভালো প্রো লেভেলের প্লেয়ার হন। তো আশা করি আজকে আমার ভিডিও ভালো গেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং এরকমই আরও ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।